রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আমরা অনেক দিনের অপেক্ষার পরে আজকে টিকিট পেয়েছি এবং মদিনা থেকে প্রায় 400 কিলোমিটার 450 কিলোমিটার দূরে মাদাইন সালেহ আলাইহিস সালামের যে নগর মাদাইন, আপনারা জানেন মুসা আলাইহিস সালামেও এই মাদাইন নগরের বর্ণনা আছে পবিত্র কোরআনে। সালেহ আলাইহিস সালাম যে কমের উপরে নবী হয়ে আসছিলেন, সেই কমের নাম হচ্ছে সামুদ জাতি। সেই সামুদ জাতি তারা ছিল শক্তি সামর্থ্যে আদ জাতির পরে প্রচণ্ড শক্তিশালী এবং কর্মদক্ষ, এবং তারা এত কর্মদক্ষ ছিল যে পাহাড় কেটে নিজেদের ঘর বানিয়েছিল। পাহাড় কেটে নিজেদের ঘর বানিয়ে তারা ঘরগুলোর সাথে ঘরগুলো এমনভাবে বানাইছে ঘরের সামনে যে সূর্যের আলো যাতে না লাগে, এই কারণে ঘরের সামনে দেখেন আমরা যে সানসাইড দিই দরজার উপরে, সেইভাবে তারা পাথরগুলোকে কেটে উপরে আবার সানসাইডের মতো দিয়েছে। এইভাবে তারা ঘর বানায় থাকতো এবং এখানে প্রচুর ফসল হতো। তারা ব্যবসা বাণিজ্য করতো এবং তাদের দক্ষতা এবং তাদের শক্তি সামর্থ্য তারা প্রচণ্ড গর্বিত ছিল। তখন সালেহ আলাইহিস সালাম এখানে এসে তাদেরকে দাওয়াত দিলেন, কারণ তারা সূর্য পূজা করত, তারা ঈগলের পূজা করত, তারা মূর্তি পূজা করত, বিভিন্ন ধরনের ধর্ম বিশ্বাসে তারা বিশ্বাসী ছিল। যখন এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত তাদেরকে দেওয়া হলো, তখন তারা সেটা অস্বীকার করলো এবং সালেহ আলাইহিস সালাম যে নবী সেটা তারা বিশ্বাস করলো না। এবং তখন বললো যে তুমি যে নবী তা বিশ্বাস করতে পারি, ঈমান আনতে পারি একমাত্র তুমি যদি এই পাহাড়ের মধ্যে থেকে 10 মাসের গর্ভবতী একটা উষ্ট্রি নিয়ে আসতে পারো তোমার আল্লাহকে বলে, তাহলে আমরা বিশ্বাস করি। তখন আল্লাহর কাছে দোয়া করলেন সালেহ আসলাম এবং এখান থেকে 10 মাসের গর্ভবতী একটা উষ্ট্রি আল্লাহ বের করে দিলেন এই পাহাড় পাথরের থেকে, এবং সেই উষ্ট্রির থেকে বের হওয়ার পরে বাচ্চা হয়ে গেল এবং সে দুধ সকল কমের লোকজনকে পান করতে দেওয়া হলো। তখন তারা তুমি তো অনেক বড় জাতি, মানে এত বড় একটা মজা দেখার পরেও হতভাগা জাতি হলে যা হয় সে তারা তখন আনবে। তখন সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে এই জাতিকে ঈমান আনানোর কারণে আল্লাহ তখন তাদের উপরে রাগান্বিত হয়ে গেলেন এবং জিবরিল আমিনকে পাঠালেন। এইখানে প্রচণ্ড আকারে বিজলি, যেটাকে আমরা বজ্রপাত বলি, বজ্রপাতের শব্দ, বা অনেকেই বলছে যে জিবরিল আমিন একটা গলা কেটে দিয়েছে আর কি, বজ্রপাতের শব্দ এবং ভূমিকম্প, এই দুই আযাবের সাথে একেবারে পুরা কম তারা যে যেখানে ছিল সেখানেই পড়ে পড়ে মৃত্যুবরণ করে, একদম সামুদ জাতির আর কোনো বংশধরই বেঁচে ছিল না। সমস্ত এত বড় একটা শক্তিশালী জাতিকে আল্লাহ একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এবং এই বর্ণনা পবিত্র কোরআনে বহুত জায়গাতে আছে, সূরা আরাফের মধ্যেও আছে এবং সূরা ফজরের মধ্যেও আছে, অনেক সূরার মধ্যে আদ এবং সামুদ জাতির বর্ণনা আছে। এইখানে দেখলে আমাদের মনে হবে যে আমরা সেই পূর্বপুরুষের যুগে চলে আসছি। এবং আরেকটা জিনিস মনে হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকে গেছেন যুদ্ধ করতে, এই রাস্তা দিয়ে গেছে তখন মাথা নিচু করে, গজবের স্থান বলে মাথা নিচু করে গেছেন এবং আমাদেরকে বলেছে এই জায়গাগুলো দেখে তোমরা একটু দ্রুত চলবা এবং আল্লাহকে স্মরণ করবা। তো আশা করি আপনাদের আরও বেশি যদি পড়াশোনা করেন আরও ভালো পাবেন। সালেহ আলাইহিস সালামের জীবনী যদি আপনারা পড়েন পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। জি, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, শহীদ হজ ট্রাভেলসের পক্ষ থেকে আমরা ব্যক্তিগতভাবে আসছিলাম। এখানে আমি আছি, আনোয়ার ভাই আছে, আর আমার যে বক্তব্য দিল আমিনুল ভাই। তো আমরা যা শুনলাম দেখলাম, আপনারা যদি সময় পারেন, এখানে আমাদের হজে প্রোগ্রামে হবে না, উমরা প্রোগ্রামে কেউ যদি আসতে চান, এখানে 2-3 দিন লাগে, খরচ অনেক টাকা। তো আল্লাহ যদি কাউকে যদি সহায়তা করে ইনশাল্লাহ এখানে আসবেন, আপনারা দেখবেন আর এখানে অভিজ্ঞতা নিয়ে যাবেন। আর সাথে আমি কিছু পোস্ট করছি ছবি, আমরা জায়গায় এখানে অনেক কিছু আছে, অনেক জায়গা আছে, অনেক ঘর আছে, অনেক কবর আছে, ওই জন্য সবগুলো দিতে পারছি না। অল্প কিছু দিয়ে পোস্ট করে আপনাদেরকে ইতিহাসকে আপনাদেরকে সামনে তুলে ধরলাম। ভুল টুল হলে মাফ করবেন। আসসালামু আলাইকুম।